আসসালামু আলাইকুম। আপনি জানেন একটি সফল বিজনেসের মূল বেসিস কি? সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টিং। আপনার ক্যাশ বক্সে কত টাকা আছে, ব্যাংকে কত আছে বা মাস শেষে আপনার আ বিজনেসের অ্যাকচুয়াল অবস্থা কি? তা জানা প্রতিটা বিজনেস পারসনের জন্যই খুবই ইম্পোর্টেন্ট। সো আজকে এই টিউটোরিয়ালে আমরা দেখব অজয়ের অ্যাকাউন্টিং সেকশন ইউজ করে কিভাবে আপনি বিজনেসের প্রতিটা অ্যামাউন্টের যে হিসেব আছে সেটা সঠিকভাবে রাখতে পারবেন। সো অ্যাকাউন্ট সেকশনটা কোথায়? অ্যাকাউন্টিং সেকশনটা হচ্ছে স্টক ম্যানেজমেন্টের নিচেই দেখবেন, মেনু বারের স্টক ম্যানেজমেন্টের নিচেই দেখবেন অ্যাকাউন্টিং। শুরুতেই আমরা দেখব অ্যাকাউন্ট সেকশন। অ্যাকাউন্টিং সেকশনের প্রথম ধাপ হলো আপনার পেমেন্ট সোর্সগুলো সেট আপ করা। সো আমরা অ্যাকাউন্টস ক্লিক করলাম। এই পেজে আপনি দেখবেন এখান থেকে আপনি আপনার ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট, দেন মোবাইল ব্যাংকিং যা যা সোর্স আছে আপনি এখান থেকে অ্যাড করবেন। এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট সেকশন আছে, এখান থেকে এখানে ক্লিক করলে এই এই ইসের মধ্যে পেজের মধ্যে পপ আপ আসলে এখানে আপনি আপনার লোকেশন ওয়াইজ আর যে লোকেশন আছে, লোকেশন ওয়াইজ হচ্ছে আপনি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে রাখতে পারবেন। এখানে আমার দুইটা ওয়্যারহাউস আছে, লোকেশন আছে। আমি এই লোকেশনে আমি চাইলে যে কোনো আমার ব্যাংক অ্যাকাউন্ট হোক, আমার ক্যাশ বক্স যেটাই হবে ওইটা আমি এখান থেকে অ্যাড করব। একটা নাম দিয়ে দিচ্ছি আমি, ধরুন বিকাশ অ্যাকাউন্ট 2। এখানে ওই অ্যাকাউন্টের নাম্বার র্যান্ডমলি আপনি আপনার নাম্বার দিতে পারেন বা ওই অ্যাকাউন্টের নাম্বারও দিতে পারেন। আপনার ওই অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স কি আছে, বর্তমানে ব্যালেন্স যদি হিসেব ঠিক রাখতে চান অবশ্যই ওপেনিং ব্যালেন্সটা এখানে অ্যাড করে দিবেন। এখানে কোনো নোট যদি রাখতে চান নোট দিয়ে দিবেন, সাবমিট করে দিবেন। এখানে অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে আপনার একাধিক ব্রাঞ্চ বা একাধিক লোকেশনের জন্য আলাদা আলাদা করে অ্যাকাউন্ট রাখতে পারেন বা একসাথে দুইটা লোকেশনের জন্য হচ্ছে সেম অ্যাকাউন্ট রাখতে পারেন। জাস্ট এখান থেকে ক্লিক করে দিলেই দুইটা অ্যাকাউন্টের জন্য ক্রিয়েট হয়ে যাবে। এখানে একটা চেক বক্স আছে, এটা হচ্ছে যেটা হচ্ছে ক্লোজ অ্যাকাউন্ট থাকবে ওইগুলো দেখাবে। আর এখানে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের রাইট সাইডে আসলে দেখবেন এখানে অ্যাকাউন্ট বুক, এখানে টুল টিপ দেওয়া আছে। আপনি এখানে মাউস পয়েন্ট করলেই দেখবেন যে টুল টিপগুলো ওপেন হচ্ছে। অ্যাকাউন্ট বুক, এডিট, অ্যাকাউন্টে এডিট করার জন্য এডিট করবেন। ফান্ড ট্রান্সফার, ডিপোজিট আর হচ্ছে ক্লোজ অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের প্রয়োজন না হলে আপনি এটা দিয়ে ক্লোজ করতে পারবেন। শুরুতেই দেখে অ্যাকাউন্ট বুকটা কি। অ্যাকাউন্ট বুকটা হচ্ছে এই অ্যাকাউন্টের একটা সামারি বুক বলা যায়, যে এখানে আপনার এই অ্যাকাউন্টের আন্ডারে আপনার কি কি লেনদেন হয়েছে ওইগুলো এখানে টেবিলে লিস্ট আকারে দেখাবে। আর উপরে কিছু কার্ড আছে, কার্ডে যেমন দেখাচ্ছে এখানে ক্রেডিট, এই অ্যাকাউন্টে হচ্ছে আজকে কত টাকা ক্রেডিট হয়েছে আপনি ফিল্টার করেও দেখতে পারবেন। এখানে ডেট রেঞ্জ সিলেক্ট করে ফিল্টার করেও দেখতে পারবেন ক্রেডিট নাকি ডেবিট। আর কত টাকা ক্রেডিট হয়েছে এখানে দেখাবে, আপনি কত খরচ করেছেন ডেবিট এখানে দেখাবে। এখানে আরো কিছু সামারি দেখাবে, ফান্ড ট্রান্সফার বা যদি ডিপোজিট হয়ে থাকে এখানে দেখাবে এই কার্ডে। এখন তো ব্ল্যাঙ্ক আছে। আর এখানে হচ্ছে অ্যাকাউন্ট ইনফোতে অ্যাকাউন্ট নেম, টোটাল ব্যালেন্সটা হচ্ছে এই অ্যাকাউন্টের টোটাল ব্যালেন্স অ্যামাউন্ট কত আছে এখানে দেখাবে। আর এটা হচ্ছে আপনার লোকেশন, যেটা আমরা সিলেক্ট করেছি অ্যাড করার সময়। আর এটা হচ্ছে টেবিল, এই টেবিলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনগুলো। আমি যদি এটা ক্লোজ করে দিই, এখন চলে আসি এডিটে। কোনো কারণবশত আপনার যদি এডিট করার প্রয়োজন হয় জাস্ট এখান থেকে আপনি এডিট করতে পারবেন, নামটাও চেঞ্জ করতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বারটাও চেঞ্জ করতে পারবেন। দেন এখানে আছে ফান্ড ট্রান্সফার। ফান্ড ট্রান্সফারটা হচ্ছে আপনার এই অ্যাকাউন্টে টোটাল অ্যামাউন্ট আছে যা আপনি যদি চান যে না আপনি এই অ্যাকাউন্ট থেকে কোনো অ্যামাউন্ট, নির্দিষ্ট অ্যামাউন্ট হচ্ছে অন্য কোনো অ্যাকাউন্টে পাঠাবেন। লাইক এটা হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্ট আছে,
ধরুন এই অ্যাকাউন্টে 150 টাকা আছে, এই ক্যাশ অ্যাকাউন্ট থেকে আমি বিকাশে সেন্ড করব। যদি ফান্ড ট্রান্সফার করি 50 টাকা হচ্ছে বিকাশে, আমি জাস্ট সাবমিট করে দিলেই দেখেন এই অ্যাকাউন্টে 50 টাকা ট্রান্সফার হয়ে গেছে আর এটা 100 হয়ে গেছে। তো এটা ছিল আপনার ফান্ড ট্রান্সফার। আর এটা হচ্ছে ডিপোজিট। এখানে আপনি আপনার ওই অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন। সেম ওয়েতেই জাস্ট এখানে অ্যামাউন্টটা আপনি ওই অ্যামাউন্টটা দিয়ে দিবেন, দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আমি 50 টাকা দিচ্ছি, ক্যাশ অ্যাকাউন্টে আবার 50 টাকা ডিপোজিট হয়ে যাবে। আর এখানে কিভাবে ডিপোজিট হয়েছে এটা যদি দেখাই, দেখেন এই কার্ডটা ব্ল্যাঙ্ক ছিল, এখানে ডিপোজিট 50 টাকা দেখাচ্ছে, আর ট্রান্সফার করেছিলাম 50 টাকা, ওইটাও এখানে দেখাচ্ছে। আর যদি প্রয়োজন হয় ওই অ্যাকাউন্ট ক্লোজ করার, জাস্ট এখান থেকে ক্লোজ অ্যাকাউন্ট করলে হাইড হয়ে যাবে। এখানে শো অ্যাক্টিভ অ্যাকাউন্ট অনলি দিয়ে চেক মার্ক করা আছে, জাস্ট হচ্ছে আপনার প্রয়োজন যেগুলো অ্যাক্টিভ অ্যাকাউন্ট ওইগুলোই দেখাবে। আর যদি এটা আনচেক করে দেন, এই যে যেটা ক্লোজ করেছেন ওইটা দেখাচ্ছে, প্রয়োজনে আবার অ্যাক্টিভ করে নিতে পারবেন। সো এই ছিল অ্যাকাউন্ট সেকশন, কিভাবে আপনি অ্যাড করবেন, এটা মেইনটেইন করবেন কিভাবে অ্যাকাউন্টগুলো। এখন দেখব অ্যাকাউন্ট পেমেন্ট। বিজনেসের সব ট্রানজাকশন বা পেমেন্ট হিস্ট্রি দেখার জায়গায় হচ্ছে এটা। আপনি এখানেও নির্দিষ্ট ডেট রেঞ্জ অনুযায়ী হচ্ছে ফিল্টার করে দেখতে পারবেন এখানে কি কি লেনদেন হয়েছে। তাছাড়া হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট, এখানে হচ্ছে আপনি লিঙ্ক অ্যাকাউন্ট বা আনলিঙ্ক এগুলো এখানে শো করবেন, ঠিক আছে, কোন অ্যাকাউন্টের সাথে এগুলো। এখানে যখন দেখবেন আপনার ট্রানজাকশনগুলো হচ্ছে আনলিঙ্ক দেখাচ্ছে, দ্যাটস মিন এই অ্যাকাউন্ট ওই অ্যামাউন্টগুলো বা ট্রানজাকশনগুলো কোনো অ্যাকাউন্টে দেওয়া হয়নি। যদি এখানে ধরেন অ্যাকাউন্ট দেখাচ্ছে ক্যাশ অ্যাকাউন্টে, এই ক্যাশ অ্যাকাউন্টে 500 টাকা হচ্ছে দেওয়া হয়েছে, ঠিক আছে, দেখাচ্ছে ক্যাশ অ্যাকাউন্টে। বাট এখানে যদি আনলিঙ্ক থাকতো তাহলে দেখাতো এই অ্যাকাউন্ট কলামটাই থাকতো না, ওই টাকাটা সফটওয়্যারে আছে বা কোনো একটা জায়গায় আছে কিন্তু কোনো আপনার অ্যাকাউন্টে দেওয়া হয়নি। তখন কি করতে হয়, এই জায়গায় দেখাবে যে কোনো একটা ট্রানজাকশন এখানে যদি অন থাকে, মিনস এই লিস্টের মধ্যে কোনো একটা ট্রানজাকশন হচ্ছে আনলিঙ্ক আছে, তখন সেটাকে লিঙ্ক করে এখানে লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে ওই অ্যামাউন্টটা কোন অ্যাকাউন্টে আপনি রাখতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন ওইটা অ্যাড করে দিলেই আপনার অ্যাকাউন্টে লিঙ্ক হয়ে যায়। তো বলা চলে আপনার এখানে ডেট, রেফারেন্স নাম্বার বা অ্যামাউন্ট সহ প্রতিটি পেমেন্টের ইন ডিটেল এখানে জমা থাকে, যা আপনার অডিট বা হিসাব মেলাতে সাহায্য করবে এখানে। সো নেক্সটে হচ্ছে ব্যালেন্স শিট। ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে এটা। আপনার বিজনেসের আর্থিক অবস্থা এক পলকে দেখার জন্য ব্যালেন্স শিট হচ্ছে, আপনি এই শিটটা চেক করবেন। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে লাইবিলিটিস আর একটা হচ্ছে অ্যাসেটস। লাইবিলিটিস কি, এটা হচ্ছে আপনার সাপ্লায়ারের আপনার কাছে কত টাকা পাবে, সাপ্লায়ার ডিউ তা এখানে দেখা যাবে। সাপ্লায়ার ডিউ এখানে দেখেন 500 আছে, সাপ্লায়ার অ্যাডভান্স 0। সাপ্লায়ার অ্যাডভান্সটা কি, আপনি সাপ্লায়ারকে আপনি প্রোডাক্ট নেননি বাট হচ্ছে সাপ্লায়ারকে অ্যাডভান্স করে রেখেছেন, ওইটা হচ্ছে এখানে দেখা যাবে। আর সাপ্লায়ার যদি আপনার থেকে পায় এখনো কোনো ডিউ, সেটা হচ্ছে এখানে দেখা যায়। সো টোটাল লাইবিলিটিস হচ্ছে আপনার 500। আর অ্যাসেটস হচ্ছে কাস্টমার ডিউ, কাস্টমার কাছে আপনার কত টাকা পাওনা আছে, আপনার বর্তমানে ক্যাশ অ্যান্ড ব্যাংকে ব্যালেন্সের মোট টোটাল অ্যামাউন্টটা যা, ঠিক আছে, এইটা হচ্ছে আপনার অ্যাসেটস। অ্যাসেট এই টোটাল অ্যামাউন্টটা হচ্ছে এখানে শো করবে। দেখেন এখানে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো হচ্ছে কাস্টমার ডিউ টোটাল কত টাকা আছে। আপনি সেল লিস্টে গেলে দেখতে পারবেন যে কাস্টমার ডিউ একটা অ্যামাউন্ট থাকে, ওই ডিউ অ্যামাউন্টটাই হচ্ছে এখানে দেখাবে, বা কাস্টমার আপনাকে অ্যাডভান্স করেছে। তাছাড়া হচ্ছে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স, ক্যাশ অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট সব কিছুর টোটাল, আর হচ্ছে স্টক ভ্যালিউ, আপনার স্টকের বর্তমান ভ্যালিউ কত আছে।
স্টক ভ্যালুটা হচ্ছে আপনার বর্তমানে হচ্ছে প্রোডাক্ট আছে 2 লাখ টাকা। তো ওই আপনার যে কস্ট প্রাইস আপনি দিয়েছেন সফটওয়্যারের মধ্যে ওইটাই টোটাল অ্যামাউন্টটা হচ্ছে আপনার 3400 টাকা এখানে দেখাচ্ছে এই প্রোডাক্টগুলোর। এটা হচ্ছে স্টক ভ্যালু। সো অ্যাসেটস অ্যান্ড আপনার লাইবিলিটিস এর এই যে সামারিটা এটা হচ্ছে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হেল্প করবে যে আপনার বিজনেসের বর্তমানে কি লাভে আছে নাকি লসে আছে। আপনি একটা ছোট্ট সামারি দেখে বুঝতে পারবেন যে আপনার বিজনেসের কি অবস্থায় আছে। সো এই ছিল হচ্ছে অ্যাকাউন্টিং সেকশনের ইন ডিটেল। এখানে ওরকম আই হোপ সবাই বুঝতে পারবেন। যদি আপনারা বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আমাদের দেহে আছে টিউটোরিয়াল ভিডিও আছে, এই নিয়ে আরো বিস্তারিত আছে, আপনি দেখতে পারেন। আর যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করবেন। সো এই ছিল আজকের অ্যাকাউন্টিং সেকশন নিয়ে ইন ডিটেল আলোচনা। হোপ নেক্সটে হচ্ছে আরও কিছু বিষয় আলোচনা করব এই অ্যাকাউন্টিং সেকশনে নিয়ে। আমাদের আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে প্রত্যেকটা মেনুবারের সেকশনে। তো আপনার ভিডিওগুলো সবগুলো প্রপার ফুল কমপ্লিট করে দেখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে কোন সেকশনের কাজ কি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।